তার জন্য আমরা ভোটের ময়দানে লড়াই করেছিলাম, কিন্তু এই তৃণমূলের কাপুরুষরা কি করলো, আমাদের ব্যালট গুলো চুরি করে দিল, ভোটে তারা জিতলো। ব্যালট চুরি করে ভোটে জিতেছে। এলাকার কোনো কাজে দেখতে পেয়েছেন? এলাকার কাজে তাকে দেখতে পাবেন না। এলাকায় গত 3-4 মাস 5 মাস থেকে অশান্তি, এই হারোয়া এলাকায় অশান্তিতে সবাই এসে ভুগছে। এই চোরেদের দুটো গোষ্ঠীর মধ্যে অশান্তি চলছে, আর আমরা দেখছি বসে বসে। এখান থেকে জেলা পরিষদ পাস হয়ে চলে গেছে, এখানে আসেনি। এখানে কারা সর্বক্ষণ আপনার সঙ্গে থেকেছে? এই জাতীয় কংগ্রেসের যারা আমাদের কর্মীরা, তারা সকলকে বুঝিয়েছে যে ঝামেলা করলে চলবে না, আরো বদনাম হচ্ছে, আরো অশান্তি করলে চলবে না। আমাদের লড়াইটা এখানে আদর্শগত লড়াই। আমরা কি জন্য লড়াইটা করছি? যে এলাকায় যখন কংগ্রেস সরকার ছিল তখন 100 দিনের কাজ এনেছিল, আজ 100 দিনের কাজ বন্ধ কেন? দিদিমণি চোরেদের বাঁচাতে সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছেন, হাইকোর্ট দৌড়াচ্ছেন 100 দিনের কাজ আনার জন্য। উনি একবার হাইকোর্ট যাওয়ার কথা বলেন না। উনি কি বলছেন? উনি বলছেন বিজেপি দেয় না। আরে বিজেপির সঙ্গে কত সেটিং করে চলেছে, আর্থিকর কাণ্ডে আমরা দেখে নিলাম। সিবিআই সব সেটিং এ চলছে, এটা কারো বুঝতে দেরি নেই। আপনি যদি সত্যি সত্যি চুরি করেননি, তাহলে 100 দিনের কাজ আনতে কেন গেলেন না হাইকোর্টে? উনি ওদিকে, উনি জাতে মাতাল, তালে ঠিক। আমরা আমাদের লড়াইটা এই 100 দিনের কাজ ফিরিয়ে আনার জন্য লড়াই। আমাদের লড়াইটা কি? আমাদের লড়াই এলাকার ইমামরা আছেন, তাদেরকে অল্প পরিমাণে ভাতা দেওয়া হয়। এই ভাতাটা 10,000 টাকা করতে হবে, কোন ভিক্ষা নয়। ওয়াকফ সম্পত্তি কারো বাপের সম্পত্তি নয়, তৃণমূলের বাপের সম্পত্তি নয়, বিজেপির বাপের সম্পত্তি নয়, এটা মুসলমানদের সম্পত্তি। তাই মুসলিমদের যারা অভিভাবক, এই ইমামরা, তাদেরকে 10,000 টাকা করে প্রতি মাসে দিতে হবে। এটা আপনার পকেট থেকে দিচ্ছেন না। আপনি তো 80,000 90,000 করে প্রতি বছর রেট বাড়িয়ে যাচ্ছেন পুজোর জন্য। আমরা একবারও দাবি করি না ঈদের জন্য নেন। আমরা কি দাবি করেছি? যে ইমামরা ভাতা পা, সেটা 10,000 টাকা হোক। আমরাই প্রথম দাবি করেছি পুরোহিতদেরও ভাতা দেওয়া হোক। আর রাজ্য সরকার কি